मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। হানি, বানি কোথায়? ম্যাডাম, ও ভেতরে বেডে পড়ে রয়েছে। হানি, এ কিভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, ও ছোট ভাই না তোমার? এভাবে ওর সম্পর্কে কথা বলতে হয় নাকি? ম্যাডাম, বেডে যখন পড়ে আছে তখন তো তাই বলবো যে বেডে পড়ে আছে। সোফাতে পড়ে আছে বলবো নাকি আমি? হানি, এভাবে কথা বলতে নেই, রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়। বলো শুয়ে আছে। ও হ্যাঁ, দেখো, যে বাচ্চারা সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলে, সবার সাথে ভদ্র ব্যবহার করে, তারা ভালো বাচ্চা হয়। সত্যি বিশ্বাস করো। আমিও ভালো বাচ্চা হব। ও গুড, ভেরি গুড। পোস্টম্যান! খান্না বাবু, পোস্টম্যান বাবু এসেছেন। বাবা হানি, রেজিস্ট্রি হতে পারে, ভিতরে নিয়ে আয়। পোস্টম্যান বাবু, আপনি রেজিস্ট্রি আমায় দিয়ে দিন। তুমি খুব ভালো বাচ্চা। ম্যাডাম ঠিকই বলেছিলেন, রেসপেক্ট দিয়ে কথা বললে সবাই তোমাকে ভালো বাচ্চা বলবে। অ্যাপেল বাবু, আমি আপনাকে খাচ্ছি। পোপট বাবু, আমায় রিমোট বাবু দিন না, টিভি বাবুকে দেখবো। পোপট বাবু আজ এত সম্মান দিয়ে কেন কথা বলছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধিয়ে এসেছে। যা ফট! পোপট বাবু, আপনার সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, সবাই আপনাকে ভালো বাচ্চা বলবে। বানি বাবু, পোপট বাবুকে বলুন যে আমি টিভি বাবুকে দেখতে আমার খুব চাই। বিরক্ত লাগছে, আর বিরক্ত করিস না। এত তেল দিলেও তুই কিন্তু রিমোটটাকে পাবি না। কোনো প্রশ্ন? রিমোট বাবুকে না দিলে আমিও সুইচ বাবুকে অফ করে দেব। তারপর আমি তোর এমন অবস্থা করব যে তোর বাবু পুরো কাবু হয়ে যাবে। কোনো প্রশ্ন? হানি, আমি তোকে টমেটো আনতে বলেছিলাম না? হ্যাঁ, আমি টমেটো বাবুকে এনেছিলাম, ফ্রিজ বাবুতে রেখে দিয়েছি। ফ্রিজে এই একটাই টমেটো ছিল। জোরদার বাবু, আপনি বলেছিলেন টমেটো আনতে, আমি টমেটো বাবুকে নিয়ে এসেছি। কতটা আনতে হবে সেটা কি বলেছিলেন নাকি আপনি? যা 1 কিলো টমেটো নিয়ে আয়, যা। ঠিক আছে, আপনি থলি বাবুকে দিন। এসব কথা এরকম কেন করছে বলতো? আমি রেসপেক্ট দিচ্ছি, ভালো বাচ্চারা সবাইকে রেসপেক্ট দেয়। আরে থলি আর রিমোটকে কে আবার রেসপেক্ট দেয়? ভালো বাচ্চারা। নমস্কার টিভি বাবু, নমস্কার সোফা বাবু, নমস্কার ডোর বাবু। ওই এই নাও, এটা নাও। তোমার জন্য আমাকে সবজি বাজার করতে হচ্ছে, অকম্মা। আরে কিন্তু আমি করেছিটা কি লেডি ডাম্বো? মারছো কেন? তোমাদের জন্য দুদিন ছাড়া ছাড়া কেয়ারটেকাররা পালিয়ে যাচ্ছে। এত কাজ করাচ্ছ, কি অসভ্য। কে কাজ করবে বলো তো তোমার কাছে? আরে আমার নাম ভেবু বলে কি সারাদিন ধরে বাজাবে নাকি? এত বড় স্মাগলার, নতুন কেয়ারটেকার খুঁজে নাও। আরে হাউস হেল্পার আর কেয়ারটেকারের কাজ করি না, স্মাগলার আমি। স্মাগলার? মানে বলতে চাইছি স্ট্রাগলার। ফিল্মে কাজ খুঁজছি। বাজার দর যেভাবে বেড়েছে, একজন স্ট্রাগলার কি করে সংসার চালায়? দাদা বলছি, একটা কেয়ারটেকার খুঁজে দেবেন? মাইনে কি করে দেবে? কোন স্ট্রাগলারের বাড়িতে গাধা ছাড়া কাজ করবে না। ভাই বাবু, আপনার জুড়ি বাবুর থেকে 1 কিলো টমেটো বাবু দিন তো। হ্যাঁ, ঝুড়ি আর টমেটোকে বাবু বলে সম্বোধন করছে। সত্যিই তুমি তো দেখছি একটি গাধা। সরি পপু বাবু, আপনি আমার জন্য পড়ে গেলেন। আপনার আঘাত লাগেনি তো? আই এম রিয়েলি সরি। সবজিকেও সরি বলছে। তুমি সবজির সাথে এত ভদ্রভাবে কথা বলছো? ভালো বাচ্চারা সবাইকে সম্মান দিয়ে কথা বলে। আমার গুন্ডাগুলো যতই অসভ্যতা করুক, এই বিড়ালটা ওদের সাথেও ভদ্রভাবে কথা বলবে, কাজ ছেড়েও যাবে না। আপনিও কি তাই ভাবছেন যেটা আমি ভাবছি? হ্যাঁ, তুমি তো দেখছি ভীষণ ভালো ছেলে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কে? উনি হলেন ডাম্বো। কিন্তু মুখ দেখে তো ডাম্বো মনে হচ্ছে না।
আমার নাম লেডি ডাম্বো। আমার কাছে কাজ করবে? আমি তোমার মতো ভদ্র সভ্য কেয়ারটেকার খুঁজছি, যে সবাইকে রেসপেক্ট দেবে। না ম্যাডাম শ্রী, আমি চাকরি বাবু করি না ডাম্বশ্রী। আচ্ছা, আমি ভাবলাম তুমি খুব ভালো, বড়দের রেসপেক্ট করো, তাদের কথা শোনো। মানি তো। তাহলে আমিও তো বড়, আমার কথাও তো তোমার শোনা উচিত। আসলে কি জানো তো, আমার বাড়িতে খুব পুরনো মূর্তি রয়েছে, কিন্তু সেগুলোর খেয়ালই রাখে না কেউ। জানো, সেগুলো 200 বছরের পুরনো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার একটা লোকও সেগুলোকে সম্মান দেয় না, তাই ওরা সবাই কষ্টে আছে। তুমি কি গিয়ে ওদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবে? ঠিক আছে, আমি দেব ওদের সম্মান। নদীর পাড়ে আমার গোডাউন রয়েছে, চলো। আহ, এই হানি টমেটো কিনতে যতটা সময় লাগছে, এতক্ষণে তো আমি টমেটো চাষ করে ফেলতাম রে। কোনো প্রশ্ন? আরে ভাই, ও প্রত্যেকটা জিনিসে বড্ড বেশি সম্মান দিচ্ছে, সেই জন্যই মনে হয় দেরি হয়েছে। ওই দাদা, হানি এখানে আসেনি? হ্যাঁ এসেছিল, কিন্তু একজন লেডি ওকে কেয়ারটেকারের চাকরি দিয়ে নিয়ে গেল। হানি নিজের কেয়ার করতে পারে না, ও কেয়ারটেকার কি করে হবে? আমার এই মহিলাটিকে সুবিধার মনে হলো না, ওর সাথেই কাজ করে এমন একজনকে মারছিল, বলছিল যে স্ট্রাগলার, অথচ কেয়ারটেকার চাইছে। কে ছিল সে? কে জানে, ওই নদীর তীরে ওর গোডাউন আছে, ওখানেই নিয়ে গেছে হয়তো ওকে। পোপট, ওই গাধা কোনো সমস্যায় না পড়ে যায়, তাড়াতাড়ি চল, জোরদার কি ওখানে নিয়ে যাওয়া যাক। এই আমার সেই গোডাউন, এসো এসো। হ্যাঁ? ক্লক বাবু নমস্কার, আজ থেকে আমি আপনাদের খেয়াল রাখবো। আরে বাহ, এ তো অনেক পুরনো, সরি খুব বড়। নমস্কার মূর্তি বাবু। আরে অ্যান্টিক টেবিল বাবু আছেন, এনাকে কোথায় পেলেন? এই টেবিলটা আমার পিসি হয়, পিসি মা বলা উচিত। আমি কিন্তু চাটি মেরে ওর নাক ভেঙে দেবো। কন্ট্রোল, এরকম গাধা আমরা আর একটাও পাবো না। দরকারও নেই, ও খাবার তৈরি হলে সেটা খেতেও দেবে না, চারপাশে ধূপকাঠি লাগিয়ে প্রণাম করতে বলবে। শাট আপ, আজ রাতে কনসাইনমেন্ট পাঠাতে হবে। ও তোমাদের খেয়াল রাখবে, তোমরা জিনিসের খেয়াল রেখো, কোনো গন্ডগোল যেন না হয়। সবকিছু লুটে নাও। এভাবে কি করে লুট করবেন? বড়দের সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন স্যার। ইয়া! ইয়া, ইয়া, ইয়া। আরে আমার নাম ভেপু, তার মানে এই নয় যে তুইও বাজাবি। সরি ভপু বাবু, আমি তো শুধু বলতে চাইছিলাম যে শত্রুরা কিচ্ছু করতে পারবে না। হুঁ? এ, আ, আ, হুম। এ, আ, আ, আরে বাহ, একের সাথে আর একটা ফ্রি, কেয়ারটেকারের সাথে সিকিউরিটি গার্ডও পেয়ে গেছি। তুই এখানে কি করছিস হানি? বড়দের খেয়াল রাখছি। আরে এরা আবার কারা? ভপু বাবু, এরা আমার সব বন্ধুরা। আরে এরা খারাপ লোক, অ্যান্টিক জিনিসের স্মাগলার্স। কোনো প্রশ্ন? না পোপাট, অ্যান্টিক জিনিস ভালোবাসে ডাম্বো ম্যাডাম। আরে গাধা, শৌখিন লোকজন এই ধরনের জিনিস বাড়িতে সাজিয়ে রাখে, গোডাউনে ফেলে রাখে না। ধরো এদের। আই, আই, আহ! না ছোট ভাই দাঁড়া, এরা ভালো মানুষ। আর তুই গাধা। থ্যাংক ইউ বলুন, আপনাকে আমি বাঁচিয়েছি। দাঁড়াও, এই বিড়ালটা দেখছি একটু বেশি বুদ্ধিমান। ঠিকই ধরেছো, আমি স্মাগলার ডাম্বো। এই কনসাইনমেন্ট যাওয়া অবধি তোমরা কেউ এখান থেকে বেরোবে না। হ্যাঁ? ওই
নামবো ম্যাডাম, আমি আপনার মূর্তি বাবু আর ভাস বাবুকে বাঁচিয়েছি, আপনি আমায় গান দেখাচ্ছেন। সকাল থেকে কি বাবু বাবু করে যাচ্ছিস? ম্যাডাম বলেছিলেন সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত। ও তো এরকম ব্যাপার। আরে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জিনিসের সঙ্গে নয় ভাই আমার। আর এই ধরনের স্মাগলারদের একদম সম্মান দিতে নেই। তুই এত বোকা কেন হানি? ইয়া, ইয়া। ইয়া, হাইয়া। এই ভেপুকে তো আমি বাজাবো। ইয়া, সরে যা ছোট ভাই। তোমরা একটা মেয়ের গায়ে হাত তুলবে? হাত লাগাতে পারবো না, কিন্তু ক্যাপ দিয়ে তো মারতেই পারবো। এবার স্মাগলার বাবুদের কি করব? স্মাগলারদের সম্মান দেওয়া হয় না। সরি, কিন্তু এদের করবোটা কি? ইন্সপেক্টর পান্ডাকে খবর দাও, ওনার জন্য গিফট আছে। বুদ্ধি নেই নাকি তোর কাছে? আমি স্মাগলারদের কথা বলছি আর তুই মাঝখানে গিফট ঢোকাচ্ছিস। তোর রেসপেক্টের টোনটাই ভালো ছিল, কোনো প্রশ্ন? ঠিকই বলেছেন পোপট বাবু। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.